হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বইয়ের 22-23 রিটেন ম্যাথ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা 1 থেকে 5 পর্যন্ত ম্যাথগুলো সলভ করছি। এবার হলো আমাদের কত 6 থেকে 11 পর্যন্ত আমরা ম্যাথগুলো সলভ করার ট্রাই করব। ঠিক আছে, দেখো আমাদের ফার্স্ট ম্যাথটা হলো আমাদের কি, জেড আই জেড কমা জেড প্লাস আই জেড ত্রিভুজের শীর্ষবিন্দু হলে ক্ষেত্রফল নির্ণয়। আমরা জেড দ্বারা রিপ্রেজেন্ট করি কি, আমাদের জেড দ্বারা জানি কিরা কমপ্লেক্স নাম্বার, আর কমপ্লেক্স নাম্বারের আমাদের এদিকে যেহেতু আমাদের ত্রিভুজের শীর্ষবিন্দু হলে তাহলে এটা আমাদের কি পয়েন্ট কে রিপ্রেজেন্ট করে, কি কে রিপ্রেজেন্ট করে, পয়েন্ট। এগুলো এই তিনটা আমাদের কি পয়েন্টস কে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে আমরা জেড হলো আমাদের কি, আমরা যদি আমাদের কার্টেসিয়ান ফর্মুলা আই প্লাস ওয়াই, তাহলে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটা হলো আমাদের কি কার্টেসিয়ান ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে এখান থেকে আমাদের পয়েন্টটা কিভাবে বের করতে পারি, আমরা জানি এটা কমপ্লেক্স নাম্বারের একটা পয়েন্ট হলো এক্স অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস মানে রিয়েল অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিস হলো আমাদের ইমাজিনারি অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস। এইটার আমাদের কি আর্গন ডায়াগ্রাম বলে। ঠিক আছে, এই ডায়াগ্রামে আমাদের রিয়েল পার্ট হলো কত, এখানে এক্স, তাহলে আমরা এক্স বসে দিই, এক্স হলো লিড ধরি, আমাদের এক্স আছে এখানে এক্স পরিমাণ, আর ইমাজিনারি আসলে আমাদের কত প্লাস প্লাস হয়, তাহলে প্লাস ওয়াই বরাবর এখানে, তাহলে প্লাস ওয়াই এটা। তাহলে আমরা যদি এখান থেকে একটা লম্ব লাইন ড্র করি বা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটা আমাদের রিকার জেড বা এক্স এর জেড, অথবা দেখতে পারি এক্স কমা ওয়াই, ক্লিয়ার, অর জেড। তাহলে আমরা মূল বিন্দু থেকে একটা কি পজিশন ভেক্টর ড্র করি, তাহলে পজিশন ভেক্টর এটা, এই পজিশন ভেক্টরটা আমাদের আর রিপ্রেজেন্ট করা হলো মডুলাস অফ জেড, আর অ্যাঙ্গেলটা রিপ্রেজেন্ট করে আমাদেরকে আর্গুমেন্ট বা থিটা। ক্লিয়ার, আশা করি তোমরা এটা একদম এই পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট দেখো আমাদের, তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট হলো জেড থেকে রিপ্রেজেন্ট, তাহলে আমাদের এখান থেকে পয়েন্ট এ বাই করতে পারি আমরা কত এক্স কমা ওয়াই। ক্লিয়ার, এক্স হলো আমাদের রিয়েল পার্ট আর ওয়াই হলো আমাদের ইমাজিনারি পার্ট, এটা হলো আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট পয়েন্টস, আর এটা হলো কার্টেসিয়ান ফর্ম। এবার হলো আমাদের কত আই জেড, সেকেন্ড পয়েন্টটা আই জে, আই জেড আই ইনটু এক্স প্লাস আই ওয়াই, জেড ইকুয়াল টু আমরা কি ধরে নিছি এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমরা আইটা ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে আই এক্স প্লাস আই স্কয়ার ওয়াই। আমরা আই এর মান জানি কত, আই ইকুয়াল টু কত রুট মাইনাস ওয়ান, তাহলে আই স্কয়ার ইকুয়াল টু কত, বুঝতে স্কয়ার করে মাইনাস ওয়ান, আই কিউব ইকুয়াল টু কত মাইনাস আই, আর আই টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু কত 1। তোমরা এগুলো একটু মনে রাখার ট্রাই করো। ঠিক আছে, তাহলে আই স্কয়ার ইকুয়াল টু কত আমরা মাইনাস ওয়ান, তাহলে আমাদের আই এক্স মাইনাস ওয়াই। তাহলে এবার আমরা একটু সাজিয়ে লিখলে মাইনাস ওয়াই প্লাস আই এক্স। তাহলে এবার এখানে আমাদের রিয়েল পার্ট কোনটুকু মাইনাস ওয়াই, আর ইমাজিনারি পার্ট হলো আমাদের এক্স। তাহলে পয়েন্টও আমাদের হইব, তাহলে এই ধরি আমাদের বি পয়েন্ট, এটা পয়েন্ট হলো আমাদের রিয়েল পার্ট মাইনাস ওয়াই কমা, আর ইমাজিনারি পার্ট হলো আমাদের এক্স। তাহলে আমাদের বি পয়েন্ট অলরেডি ফাইন্ড আউট করে নিয়েছি। ঠিক আছে, এবার হলো আমাদের থার্ড পয়েন্ট হলো কত জেড প্লাস আই জেড। তাহলে জেড প্লাস আই জেড এর জন্য আমরা সলভ করি জেড প্লাস আই জেড। তাহলে আমরা জেড এর মান জানি কি এক্স প্লাস আই ওয়াই, প্লাস আই এর মান জানি কি আই ইনটু জেড, তাহলে অলসো কি এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমরা আইটা ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে এক্স প্লাস আই ওয়াই, আইটা ডিস্ট্রিবিউট করে দিলে আই এক্স প্লাস আই স্কয়ার ওয়াই। তাহলে সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো, এক্স প্লাস আই ওয়াই প্লাস আই এক্স মাইনাস ওয়াই। এখান থেকে আমাদের এটা কি বাস্তব এবং ইমাজিনারি পার্টটা কি কত আলাদা আলাদা করে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বাস্তব পার্টটা আছে কত দেখো, সেই এক্স মাইনাস ওয়াই, এগুলো আমাদের বাস্তব, আর ইমাজিনারি পার্ট আছে আমাদের কত আই ইনটু এক্স প্লাস ওয়াই। তাহলে ইমাজিনারি পার্ট হলো আমাদের এক্স প্লাস ওয়াই, আর আমাদের বাস্তব পার্ট হলো এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা যে পয়েন্টটা পাইম সি পয়েন্টটা, এখান থেকে আমাদের সি পয়েন্টটা আসে কত আমাদের এক্স মাইনাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই। আশা করি এই পর্যন্ত তোমরা একটু বুঝতে পারছো। ঠিক আছে, নেক্সট দেখো আমরা একটু দেখে না কোনখানে আমাদের কিন্তু ভুল হয়েছে কিনা, এক্স আই, ঠিক আছে, আই এক্স আই স্কয়ার তো মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই আইটা কমন আমাদের এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের তিনটা পয়েন্ট অলরেডি ফাইন্ড আউট করেছি, সাথে তিনটা পয়েন্ট রিপ্রেজেন্ট করে কি আমাদের ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা ত্রিভুজটা ড্র করে এলাম এখানে, তাহলে আমরা পয়েন্ট তিনটা এরকম ফাইন্ড আউট করে নিতে পারি। এটা হলো আমাদের কি রিকার। তাহলে আমরা একটা কি ইয়াতে আমাদের যেই গ্রাফ পাতা আছে সেখানে আমরা কি ড্র করতে পারি পয়েন্ট তিনটা এইরকম ড্র করি। ঠিক আছে, লিড হলো আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তাহলে আমাদের এটা হলো আমাদের ফার্স্ট পয়েন্ট ধরি এক্স কম ওয়াই, এ পয়েন্ট এটা, লিড ধরি বি পয়েন্ট এটা, বি পয়েন্ট হচ্ছে আমাদের কত, বি পয়েন্টটা আমাদের কত মাইনাস ওয়াই কমা এক্স। তাহলে বি পয়েন্ট হলো আমাদের কত মাইনাস, বি পয়েন্ট হলো আমাদের মাইনাস ওয়াই কমা এক্স। অলসো একটা সি পয়েন্ট এটা, সি পয়েন্ট আমাদের কত আছে এক্স মাইনাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার, আমরা তিনটা পয়েন্ট পাই গেছি। তাহলে আমরা তিনটা পয়েন্ট কি করে দিই, অ্যাড করে দিই। তাহলে এই তিনটা পয়েন্ট অ্যাড করলে আমরা কি পেয়েছি, একটা ত্রিভুজ পাইছি। তো ত্রিভুজের এ বি সি ত্রিভুজ হলো কি তিনটা শীর্ষ বিন্দু।
তাহলে আমরা এই ত্রিভুজে কি বের করতে পারছি, ক্ষেত্রফল ফাইন্ড আউট করতে হবে। তাহলে ক্ষেত্রফল আমরা ফাইন্ড আউট করতে পারি কিভাবে, তিনটা পয়েন্ট দেওয়া আছে, আমরা ত্রিভুজে কি ক্ষেত্রফল ফাইন্ড আউট করতে হবে, এরিয়া। তাহলে এরিয়াটা আমরা এখানে লিখি। তাহলে আমরা তিনটা পয়েন্ট, এ হলো আমাদের x, y, আমাদের b হলো -y, x, আর আমাদের c হলো কত -x - y, x + y। তাহলে আমরা তিনটা পয়েন্ট কি ফাইন্ড আউট করে ফেলেছি। তাহলে এবার আমরা তিনটা পয়েন্টে আমাদের এরিয়াটা ফাইন্ড আউট করে নিই, রিকোয়ার এরিয়া যেটা। আমরা অলরেডি তিনটা পয়েন্ট কিন্তু এখানে তুলে রাখছি, এই যে তিনটা পয়েন্ট। তাহলে এরিয়া চুজলেস ইউজ করে আমরা এরিয়া ইকুয়াল টু হাফ, আমরা এরিয়ার ফর্মুলা জানি কি x1, তিনটা পয়েন্ট যখন দেওয়া হবে x1, x2, x3, x1, আমার ফার্স্ট পয়েন্টে রিপিট করব y1, y2, y3, y1। তাহলে এটা আমাদের এরিয়া বাই করার জন্য সবচেয়ে সহজ ফর্মুলা বা শুলেস ফর্মুলা। অলসো আমরা ডিটারমিন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি তিনটা পয়েন্টের জন্য। আমরা সেটা দিকে না যাই, আমরা শুলেস ফর্মুলাটা ইউজ করি। তাহলে হাফ আমাদের x1 মানে ধরি আমাদের ফার্স্ট পয়েন্ট x1 হলো আমাদের কত x, আর y1 হলো আমাদের y। b পয়েন্ট আমাদের x2, y2, তাহলে -y x। c পয়েন্ট হলো আমাদের x - y, x + y, আর আমাদের ফার্স্ট পয়েন্ট অলসো আমরা রিপিট করব যেহেতু x, y। তাহলে আমরা তিনটা পয়েন্টে আমাদের বসিয়ে দিছি আমাদের শুলেস ফর্মুলায়। ঠিক আছে, এবার আমরা কি করি, ক্লোকওয়াইজ এবং এন্টি ক্লোকওয়াইজ হিসাবে এটা কি করি, সলভ করি। তাহলে আমাদের কি আসে দেখো, হাফ ক্লোকওয়াইজের সঙ্গে আমরা জানি এগুলো আমরা মাল্টিপ্লাই করব এডিশন আকার দিয়া। তাহলে আমাদের x * x, তাহলে আমাদের কত x² - xy -xy -y², আবার এটা করলে আমাদের কত প্লাস xy -y²। আমরা এই পর্যন্ত এটা বুঝতে পারি। তাহলে আমাদের ক্লোকওয়াইজের আমরা কি করছি, আমাদের সামেশন করে নিয়েছি, ক্লোকওয়াইজে আমরা কি করছি মাল্টিপ্লাই করছি। এবার হলো আমাদের এন্টি ক্লোকওয়াইজ এটা। তাহলে এন্টি ক্লোকওয়াইজের কলাম আমাদের ফর্মুলাটা মাইনাস আছে, মাইনাস বসে দিলাম। তাহলে x * x + y, তাহলে আমাদের x² + xy, x² - xy, তাহলে x + x² - xy, আর এটা করলে আমাদের কত প্লাস y²। তাহলে আমরা অলসো কি এন্টি ক্লোকওয়াইজ ফাইন্ড আউট করে নিছি, আমাদের ভ্যালুটা কত আসে। তাহলে এবার আমরা সিম্পলিফাই করি। তাহলে হাফ, দেখো আমাদের এখানে দেখো এটা আমরা নেগেটিভ xy আর এটা হলো পজিটিভ xy, তাহলে এটা কি ভ্যানিশ। তাহলে আমাদের থাকে কি x² আর -y² তাহলে 2 - 2y²। ফর্মুলার মাইনাস এখান থেকে দেখো আমাদের প্লাস xy আর -xy, তাহলে ভ্যানিশ হয়ে যায়। আমাদের বেসটা কি x², তাহলে প্লাস x², তাহলে 2x², আর আমাদের এখানে থাকে কত প্লাস y²। ঠিক আছে, তাহলে এবার আমরা 2 ফিফথ এটা সলভ করি, বা আমাদের সাইডে সলভ করতে পারি আমরা। তাহলে আমরা এখান থেকে আমাদের সাইডে সলভ করি, ঠিক আছে, এখানে সলভ করি। তাহলে এবার দেখো হাফটা আমরা নিয়ে নিলাম, মড ইউজ করি। তাহলে x² - 2y², x² - 2y², আর আমরা মাইনাসটা ডিস্ট্রিবিউট করে কত দিই -2x² আর -y² মাইনাস, এখানে আমাদের এটা একটু প্রবলেম ক্রিয়েট করতেছে। এখানে এটা কি -x, সরি আমাদের এটা -y², সরি ফর সরি যে মাইনাস একটা মিসিং আছে, তো মাইনাস ইনটু মাইনাস, তাহলে -y², সরি ফর দ্যাট, আমাদের ভুল হইতেই পারে, একটু তোমরা একটু কেয়ারফুলি এগুলো একটু হ্যান্ডেল করো। ঠিক আছে, তাহলে এটা মাইনাস, তাহলে এটা আমাদের কি প্লাস হয়ে যেত যদি আমরা ডিস্ট্রিবিউট করি। ঠিক আছে, তাহলে এবার আমরা সিম্পলিফাই করে নিই। তাহলে হাফ, তাহলে কত আসে -x² - y², তাহলে আমরা কত কত কমন নিতে, -1 কমন নিতে, হাফ -1 যদি আমরা কমন নিই তাহলে x² + y²। তাহলে আমরা জানি মডের ভিতরে নেগেটিভ থাকলে এটা পজিটিভ ক্রিয়েট করে, তাহলে আমাদের হাফ x² + y², কারণ আমরা x এর মান y এর মান অলসো এটা পজিটিভ টার্ম। ঠিক আছে, x² পজিটিভ, x² মিন্স পজিটিভ, অলসো প্লাস y² মিন্স পজিটিভ, তাহলে আমাদের কি পজিটিভই আসবে। তাহলে হাফ x² + y², এটা হলো এটার জন্য রিকোয়ার সলিউশন। অলসো তোমরা এটা দেখো, আমরা z ইকুয়াল টু ধরছিলাম কি, এখানে দেখো তোমার দেয়, আমরা z ইকুয়াল টু আমাদের কার্টেসিয়ান ফর্মটা কি ছিল, z = x + iy। তাহলে এখান থেকে আমরা যদি মড বাই করি বা অ্যাবসলিউট ভ্যালু বাই করি, আমরা জানি কি √x² + y²। ঠিক আছে, তাহলে আমরা বসে স্কয়ার করতে, তাহলে আমাদের স্কয়ার করলে আমাদের কি আসে দেখো, mod z² = x² + y²। তো আমরা x² + y² মানে কত ইউজ করতে পারি, mod z, তাহলে হাফ mod z²। এটা কি অ্যানাদার অ্যানসার, তোমরা অবশ্যই তোমরা বুঝতে পারছো আমাদের দুইটা অ্যানসার, একটা হলো হাফ x² + y², অলসো হাফ mod z²। এটা আমাদের এটার জন্য রিকোয়ার সলিউশন। তোমরা এই ম্যাথটা কিন্তু আমাদের ডিউর অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ম্যাথটা আশা করি এই ম্যাথটা করাটা বুঝতে পারছো।
এবার দেখো আমাদের 7 নম্বর ম্যাথ, ঠিক আছে। দেখো 7 নম্বর ম্যাথটা আমাদের কি বলছে, y equal to 1 by x minus 1, x equal to half, x equal to এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের ম্যাথ। তো আমরা কি কি ডাটা দেওয়া আছে, y equal to 1 by x, আরটা কি দাও -1, আরটা কি দেওয়া আছে x equal to half, আরটা x equal to 2 এবং x অক্ষ আমরা মানে x অক্ষের সমীকরণ মিনিস করে কি y equal to 0, x অক্ষের সমীকরণ মিনিস করে কি y equal to x অক্ষের সমান্তরাল বা x অক্ষ দ্বারা আমরা y equal to 0। তাহলে আমরা এগুলা দেওয়া আছে। তাহলে আমরা এটা যখন ড্র করি আমাদের এইরকম, এটা আমাদের y equal to 1 minus x, এটার ইকুয়েশন দেবো আমাদের এইরকম, বা এটা আমাদের রেসিপ্রোকাল ইকুয়েশন y equal to x, এটা এইরকম, ঠিক আছে। আর y equal to 0 যা আমাদের x অক্ষকে রিপ্রেজেন্ট করে। অলসো আমাদের দেখো x equal to half, তাহলে এটা আমাদের x equal to half কে রিপ্রেজেন্ট করবে। এটা এই পয়েন্ট আমাদের ইন্টারসেক্ট করে কত পয়েন্ট, দেখো y equal to আমরা 0 বসে দিই, এটা y equal to 0 বসে 0 1 by x minus 1, তাহলে আমরা 1 এই সাইডে পাঠিয়ে দিলাম, আমাদের 1 by x equal to 1, সুতরাং x equal to কত 1। তাহলে আমাদের x equal to 1 পয়েন্টে কি করব, আমাদের x অ্যাক্সিস এবং আমাদের যে y equal to 1 minus x পয়েন্টে দুইটার কাট কি করব, ইন্টারসেক্ট করব। তাহলে আমাদের 1 পয়েন্ট আমাদের কি ইন্টারসেক্ট করে, তাহলে আমাদের 1 পাই গেলাম। অলসো এটা হাফ বলছে, তাহলে হাফটা আমাদের কি রকম, এই পয়েন্ট হাফ অর্ধেক হবে, ঠিক আছে। তাহলে অর্ধেক আমরা এই হাফটা ড্র করে দিলাম। আর x equal to হাফ রিপ্রেজেন্ট করে y অক্ষে তারা, ঠিক আছে, কতটুকু x অ্যাক্সিস বরাবর যাবে, হাফ বরাবর যাবে, তাহলে এটা হলো হাফ পয়েন্ট। আর x equal to 0, তাহলে আমাদের এটা এইরকম x equal to হাফ, তাহলে আমাদের এটা এইরকম এই পয়েন্ট ইন্টারসেক্ট করে, তাহলে এটা আমাদের কত 2। ক্লিয়ার? তাহলে আমাদের কতটুকু এরিয়া ফাইন্ড আউট করতে হবে, এখান থেকে দেখো কতটুকু এরিয়া আমাদের ফাইন্ড আউট করতে হবে, টোটাল এরিয়া কতটুকু, আমাদের এই এরিয়াটুকু, অলসো আমাদের এই এরিয়াটুকু ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু আমাদের দেখো এই হাফ থেকে 1 পর্যন্ত আমাদের এরিয়াটাকে x অ্যাক্সিসের উপর, তাহলে এটা পজিটিভ এরিয়া, তাহলে এই এরিয়াটুকু আমাদের a1টা কি দেব, পজিটিভ, a1টা আমাদের কি পজিটিভ, a1টা পজিটিভ দিব, ঠিক আছে। আর 1 থেকে 2 পর্যন্ত এরিয়াটা কি আমাদের x অ্যাক্সিসের নিচে, তাহলে এটা আমাদের কি নেগেটিভ এরিয়া দেব, এটা কি আমাদের a2টা হবে কি নেগেটিভ এরিয়া, ঠিক আছে। তাহলে আমরা যদি আমরা একলগে করতে যাই মানে হাফ থেকে 2, তাহলে আমাদের এরিয়াটা কি হয়ে যাবো, ভ্যারি করবো, ঠিক আছে। সেজন্য আমাদের কি করতে হবে, হাফ থেকে 1 পর্যন্ত একবার ডিপেন্ড করতে হবে। তারপর যদি এটা আমরা কি করে দিতে পারি, মড ইউজ করলে এটা আমাদের কোথায় উঠতে যাবে, ফাংশনটা উপরে উঠতে যাবে, এরকম উপরে উঠতে যাবে, ক্লিয়ার। তাহলে আমরা মড ইউজ করে দিতে পারি y এর ভ্যালুটা, তাহলে মড, তাহলে এটা আমাদের y, এটা হলো আমাদের কোন ইকুয়েশন, y equal to 1 by x minus 1 এর ইকুয়েশন, ক্লিয়ার। অবশ্যই বুঝতে পারছো এটা আমরা কিভাবে সলভ করব। তাহলে আমরা আগে a1 টা ফাইন্ড আউট করে নিই। a1 এরিয়া আমরা কোথা থেকে কোথা পর্যন্ত, হাফ থেকে 1 পর্যন্ত, যেটা আমাদের কি উপরে আছে, x অ্যাক্সিসের উপরে আছে, তাহলে এটা পজিটিভ এরিয়া দিব। তাহলে পজিটিভ এরিয়া দিলে আমাদের কোনো কি মড লাগানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা মান পজিটিভ আসবে। তাহলে y dx, তাহলে হাফ ইন্টিগ্রেশন, আর এটা মান 0 -0 বসালে কি y এ থাকবো, হাফ 1 আর 1 বাই x মাইনাস 1 dx। আশা করি এই পর্যন্ত এটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এবার আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে আমাদের কি আছে দেখো, এখানে 1 বাই x এর ইন্টিগ্রেশন হলো কত, ln x, আর এই যেহেতু আমাদের কি না এটা শুধু নন নেগেটিভ, তাহলে আমাদের কি mod x না বসালে শুধু x বসালে চলো। আর 1 এর ইন্টিগ্রেশন হলো কত আমাদের x, আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিই, তাহলে হাফ আর হাফ থেকে 1 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এবার আমরা সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাই করলে আমাদের কত আছে দেখো, আমরা আপার লিমিটে বসাই দিই ln 1 মাইনাস 1 ফর্মুলার মাইনাস, এবার ln হাফ মাইনাস হাফ, ঠিক আছে। তাহলে আমাদের ln 1 এর মান 0, তাহলে -1 মাইনাস ln হাফ, আর এটা কত প্লাস হাফ। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমাদের -1 প্লাস হাফ, তাহলে মাইনাস হাফ মাইনাস ln বাই 2, ক্লিয়ার। তাহলে আমাদের এরিয়া অলরেডি ফাইন্ড আউট করে নিছি। এবার এরিয়া আমাদের কত দেখো, তাহলে আমাদের এখান থেকে আমাদের 1 থেকে 2 পর্যন্ত এরিয়া ফাইন্ড আউট করতে হবে। আমরা তো আবার দেখে রিচেক করে নিই, ঠিক আছে, আমাদের কোনোখানে ভুল কলাম নাই। ln 1 এর মান 0 -1 মাইনাস ln 2 আর হলো প্লাস, তাহলে -1 মিন্স হলো হাফ প্লাস হাফ, তাহলে -হাফ প্লাস হাফ, তাহলে -হাফ আর ln 2, তো আমরা এটা ঠিক আছে। তাহলে a1 এর মান আমরা কত ফাইন্ড আউট করছি,
ইন্টিগ্রেশন a1 এর মান আমরা কত ফাইন্ড আউট করছি, a1 এর মান আমরা এখানে বসিয়ে দেই। a1 এর মান আমরা কত পাইছি -1/2 মাইনাস ln 1/2। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে। এবার দেখো আমাদের 1 থেকে 2 পর্যন্ত এরিয়া যেহেতু আমাদের x অ্যাক্সিস এর নিচে, তাহলে নেগেটিভ ভ্যালু দেব। তাহলে এটা আমরা কি মড করলে আমাদের কোথায় উঠে যায়, x অ্যাক্সিস এর উপর। সো আমরা মড ইউজ করতে পারি, অথবা 2 থেকে আমরা উল্টা বিলে আসতে পারি, 2 থেকে 1 পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করতে পারি। তাহলে আমাদের কি এটা পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। নেগেটিভ আমরা জানি কি ইন্টিগ্রেশন a টু b f of x ইকুয়াল টু মাইনাস b টু a f of x এর সমান, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের নেগেটিভ আমরা, তাহলে a2 এর ক্ষেত্রে আমরা কোথা থেকে উল্টা দিকে থেকে আসা শুরু করব। তাহলে আমাদের কোথা থেকে 2 থেকে 1 এর দিকে আসলে তাহলে আমাদের পজিটিভ এরিয়া হয়ে যাবে, কারণ এটা কি হয়ে যাবে আপওয়ার্ড হয়ে যাবে। নেগেটিভ ভ্যালু নেগেটিভ এরিয়া ছিল, এটা সামনে মাইনাস হিসেবে তো পজিটিভ এরিয়া ক্রিয়েট করছে। তাহলে y dx, এখানে y ফাংশন আমাদের সেম ফাংশন। তাহলে এটা আমাদের অ্যানসার অফ 7, অ্যানসার অফ 7। তাহলে আমরা 2 থেকে 1 এই আমাদের এই ফাংশনটা y = 1/x - 1, ঠিক আছে। এটা ইন্টিগ্রেট করলে আমরা কি পাই দেখো, ln x - x কোথা থেকে 2 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে। এবার আমরা এখানে ভ্যালুগুলো বসাই দেই, সেম ভ্যালু বসানো। তাহলে এবার একটু কেয়ারফুলি আমাদের কি করতে হবে, ভ্যালুগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা দেখো, তাহলে ln 1 আপার লিমিট বসাতে ln 1 - 1, তাহলে আপার লিমিট বসালাম, ফর্মুলার মাইনাস লোয়ার লিমিট বসালাম ln 2 মাইনাস 2, সিম্পলিফাই করলে ln 1 এর মান 0, তাহলে আমাদের টোটাল হচ্ছে -1 মাইনাস ln 2, আর এখানে আমাদের কত আছে +2। তাহলে এখান থেকে বলতে পারি আমরা কত আসে 1 মাইনাস ln 2। ক্লিয়ার। তাহলে আমরা এরিয়া 2 এর মান ফাইন্ড আউট করছি। তাহলে আমাদের এরিয়া 1 প্লাস এরিয়া 2 করলে তো আমাদের টোটাল এরিয়া ফাইন্ড আউট করতে পারি। এটা হলো আমাদের এরিয়া 1। তাহলে আমাদের টোটাল এরিয়া a ইকুয়াল টু a1 প্লাস a2। a1 এর মান কত আমাদের -1/2 মাইনাস ln 1/2, আর এটা এরিয়া যোগ করলাম আমাদের 1 প্লাস 1 মাইনাস ln 2। ক্লিয়ার। তাহলে এটা আমরা সিম্পলিফাই করে লাই, ঠিকমতো -1/2 মাইনাস ln 2 প্লাস 1 মাইনাস ln 2। তাহলে এবার আমরা সিম্পলিফাই করলে কি আসে দেখো, এখানে -1/2 প্লাস 1 ইকুয়াল টু +1/2, আর মাইনাস ln 1/2। আমরা ln এর ফর্মুলা জানি কি, ln a/b ফর্মুলা ছিল কি আমাদের ln a মাইনাস ln b। এই ফর্মুলা আমরা এখন অ্যাপ্লাই করব। এখানে যদি ডিভাইড আকারে, তো ln 1 মাইনাস ln 2 মাইনাস ln 2। ক্লিয়ার। তাহলে হাফ মাইনাস ln 1 মানে 0, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ln 2, ঠিক আছে। তাহলে আমরা এখানে মাইনাসে মাইনাসে প্লাস ln 2 মাইনাস ln 2, তাহলে আমাদের প্লাস ln 2 মাইনাস ln 2 কাটা, তাহলে আমাদের শুধু থাকে কি হাফ। তাহলে এটার জন্য রিকের সলিউশন। ক্লিয়ার। তোমরা আশা করি এটা পর্যন্ত এটা বুঝতে পারছো। তো আমাদের টোটাল এরিয়া কত, হাফ। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো আমাদের 8 নাম্বার ম্যাথটা। আট নাম্বারটা ম্যাথটা বলছে কি আমাদের, উপবৃত্তের দুইটি শীর্ষের দূরত্ব কত 1400 মিলিয়ন, এটা ইম্পর্টেন্ট, 1400 মিলিয়ন কিমি, এবং উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত 800 মিলিয়ন কিমি হলে সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের বলে দেন এটা আমাদের মেজর এক্সিস এক্স এক্সিস নয়, লেট ধরে নিই আমাদের মেজর এক্সিসটা কি এক্স এক্সিস। আমাদের সিম্পলিসিটির জন্য লেট ধরি x² / a² + y² / b² = 1, তাই a গ্রেটার দেন b রিপ্রেজেন্ট করে আমাদের কি মেজর এক্সিস এক্স এক্সিস। ক্লিয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা এটা যদি ড্র করি তোমাদের জন্য, লেট ধরি এটা দূরে, তো আমাদের কি শীর্ষবিন্দু এরকম আমাদের উপবৃত্তিটা। তাহলে এটা হলো আমাদের কত মেজর এক্সিস যদি এক্স এক্সিস, মাইনর এক্সিস ওয়াই এক্সিস, আর এটা যদি স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, কি ফরম্যাট স্ট্যান্ডার্ড ফরম্যাট। তাহলে এটা আমাদের কেন্দ্র সেন্টার কত 0,0 তে, আর আমাদের a, 0, আর এটা হলো কত -a, 0, আর উপকেন্দ্র হলো আমাদের কত, আমরা জানি এটা মনে আছে তোমাদের a, 0 অলসো -a, 0। তাহলে আমাদের বলছে কি উপবৃত্তের দুইটি শীর্ষবিন্দুর দূরত্ব, তাহলে আমাদের উপবৃত্ত একটা 0 থেকে a পর্যন্ত গেছে একটা, আবার 0 থেকে a, তাহলে আমাদের টোটাল 2a। তাহলে উপবৃত্তের শীর্ষবিন্দুর
শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা হলো কি, মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা আমরা জানি কি 2a, ক্লিয়ার। আর প্রশ্ন মতে 2a ইকুয়াল টু দেওয়া আছে আমাদের কত 1400 মিলিয়ন কিমি, মিলিয়ন কিমিটা আমরা একটু বাদ দিই, ঠিক আছে, আমাদের সিম্পলিসিটির জন্য আমরা 1400 নিলাম। এবার আমরা 2 দ্বারা ডিভাইড করি, তাহলে a ইকুয়াল টু আমরা কত পাই 700, তাহলে এর মান কত 700, তাহলে আমাদের শীর্ষবিন্দু একটা পেলাম কত 700,0। তাহলে এবার হলো আমাদের কত উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, তাহলে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব একটা হলো আমাদের কত, এখান থেকে এরকম দূরত্ব কত আমাদের এই, আবার এখান থেকে এই, টোটাল কত 2a। তাহলে উপবৃত্তের উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আমরা জানি কত 2ae, ক্লিয়ার। তাহলে 2ae তা রিপ্রেজেন্ট করা আমাদের 2, সুতরাং প্রশ্নের মধ্যে 2ae ইকুয়াল টু আমাদের কত আছে 800 মিলিয়ন কিমি। তাহলে আমাদের 2a ইকুয়াল টু আমরা জানি কত, তাহলে আমরা এখান থেকে এই রাখি, এই ইকুয়াল টু আমরা জানি কত 400 কিমি, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখান থেকে আমরা ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা এর মানটা আমরা কিভাবে সলভ করতে পারি, এটা যেহেতু আমাদের এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে আমাদের a ইনটু রুট 1 মাইনাস বি স্কয়ার ওভার a স্কয়ার আমাদের কি ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা ফর্মুলা, ঠিক আছে। যখন আমাদের a হলো কি মেজর অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ইকুয়াল টু আমাদের কত 400। তাহলে এবার আমরা দেখো এখানে সিম্পলিফাই করলে a ইনটু রুট a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ইকুয়াল টু 400, ঠিক আছে। তাহলে আমরা 2 দিয়ে একটু মুছে লিখি, বলতে আমাদের নিচে কিছু জায়গা আছে মনে হয়। তাহলে দেখো a স্কয়ার এটা কাটা, তাহলে রুটটা ডিস্ট্রিবিউট করে দিলে a স্কয়ার রুট কাটা, তাহলে আমাদের a আর a কাটা, তো আমাদের থাকে রুট a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কত 400, ঠিক আছে। বোথ সাইডে আমরা কি করে দিই স্কয়ার করে দিই, বোথ সাইডে স্কয়ার করলে আমাদের কি আসে, এখান থেকে আমরা এখানে করি, এখান থেকে আমরা এখানে করি, একটু জায়গা যেহেতু শর্ট, তো বোথ সাইডে আমাদের স্কয়ার করলে কি আসে, এখান থেকে আমরা এখানে নিয়ে আসি, ঠিক আছে। বোথ সাইডে স্কয়ার করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু আমাদের কত 4 4 16, তাহলে 16 4 0, ঠিক আছে, 4 4 16 আর হলো 4 0 মাল্টিপ্লাই, ঠিক আছে। তাহলে এবার দেখো আমাদের b স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কি a স্কয়ার মানে আমাদের কত 700, তাহলে 700 স্কয়ার মাইনাস 16 4 0, ক্লিয়ার। তাহলে আমাদের এটা হলো 749 4 0 মাইনাস 16 4 0, ক্লিয়ার। এখান থেকে আমরা সিম্পলিফাই করলে আমরা কত পাই 9 থেকে 3 6 গেলে কি আমাদের 3 3 3 3 4 0, তাহলে এটা হলো আমাদের কি বি স্কয়ারের মান, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখো বি স্কয়ারের মান অলরেডি ফাইন্ড আউট করে নিছি, তাহলে এটা আমাদের এ স্কয়ারের মান পাইছি, অলসো কি বি স্কয়ার এর মান আমরা কত পাইছি 700, তাহলে আমরা এখান থেকে এটা বসিয়ে দিই, আমাদের এখানেই বসিয়ে দিই, তাহলে এক্স স্কয়ার ওভার এ স্কয়ার মানে কত 7, এর মান আমরা কত পাইছি 700, তাহলে 700 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর বি স্কয়ার মান আমরা কত পাইছি 3 3 4 0, ঠিক আছে, ইকুয়াল টু 1। আর এখানে আমরা বলতে পারি 700 স্কয়ার মিনস হলো কত 49 4 8, তাহলে এক্স স্কয়ার 49 প্লাস ওয়াই স্কয়ার 33 3 4 0 ইকুয়াল টু 1, তাহলে এটার জন্য রিকোয়ার সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে, এটার জন্য রিকোয়ার সলিউশন। এবার দেখো আমাদের 9 নাম্বারটা, আমরা বলছি কি আমাদের দেখো cos কিউব x মাইনাস হাফ sin 2x ইকুয়াল টু 1 প্লাস sin কিউব x হলে সমাধান করতে হবে। আমাদের x এর মান কি ফাইন্ড আউট করতে হবে, তো 9 নাম্বার অ্যানসার অফ 9, অ্যানসার অফ 9 আমাদের বলছে কি cos কিউব x মাইনাস হাফ sin 2x ইকুয়াল টু 1 প্লাস sin কিউব x, ঠিক আছে। এটা এই ফরম্যাটটা একটু মনে রাখবে, ঠিক আছে, এটা কিভাবে সলভ করে।
তাহলে আমরা এখান থেকে দেখো cos কিউব x আমরা কিউব টার্মগুলো একসাথে নিয়ে আসি, তাহলে cos কিউব x মাইনাস sin কিউব x ইকুয়াল টু 1 প্লাস হাফ sin 2x। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমরা জানি a কিউব মাইনাস b কিউব ফর্মুলা a মাইনাস b, তাহলে cos x মাইনাস sin x ইনটু a স্কয়ার, এটা হলো ফ্যাক্টরাইজ ফর্মুলা, হলো a কিউব মাইনাস b কিউব ফর্মুলা আমরা জানি কি, এটা আমরা এখানে লিখি a কিউব মাইনাস b কিউব ফ্যাক্টরাইজ বা উৎপাদক ফর্মুলা কি a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আশা করি তোমরা এই ফর্মুলা জানো। তাহলে a স্কয়ার মানে কি cos স্কয়ার x প্লাস cos x ইনটু sin x প্লাস sin স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস হাফ sin 2x। ক্লিয়ার? তাহলে এবার আমরা সিম্পলিফাই করলে আমাদের কি রিকোয়ার্ড সলিউশনের দিকে আসতে পারি। তো cos x মাইনাস sin x এটা ফর্মুলা আমরা জানি না, তাহলে এখানে দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত 1, তাহলে 1 প্লাস এখানে কত আছে আমাদের sin x, আমরা sin 2x এর ফর্মুলা জানি কি, sin 2x এর ফর্মুলা জানি আমরা কত 2 sin x cos x। আমাদের এখানে আছে কি sin x ইনটু cos x, তাহলে আমাদের একটা মাল্টিপ্লাই কত 2, 2 এটা মাল্টিপ্লাই করলে আমাদের অবশ্যই এটা হাফ লাগবে, এটা ইকুয়াল টু 1 প্লাস হাফ sin 2x। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তা নেক্সট লাইনে দেখো আমাদের cos x মাইনাস sin x, এবার দেখো 1 প্লাস, তাহলে এই 2 হাফ আর 2 sin x cos x ইকুয়াল টু কত sin 2x, তাহলে sin 2x ইকুয়াল টু 1 প্লাস হাফ sin 2x। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি করতে পারি, আমরা একসাথে নিয়ে আসি এগুলা। তাহলে cos x মাইনাস sin x এই রাখলাম, আর এটার আমরা কি করতে পারি, এটার যদি এই সাইডে আনি 1 প্লাস হাফ sin 2x মাইনাস 1 প্লাস হাফ sin 2x ইকুয়াল টু 0। আমরা এই টার্মটা আমাদের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের কমন টার্ম কি 1 প্লাস হাফ sin 2x cos x মাইনাস sin x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা ইকুয়াল টু 0 হইতে হবে অথবা এইটা ইকুয়াল টু 0 হইতে হবে। আমরা এটা ইকুয়াল টু 0 হয়, দেখো আমাদের sin x এর সর্বোচ্চ মান কত, তাহলে এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি হয় 1 প্লাস হাফ sin 2x ইকুয়াল টু 0। তাহলে আমরা ওই সাইডে গেলে গিয়া, তাহলে sin 2x ইকুয়াল টু কত মাইনাস 1, তাহলে হাফটা সামনে লিখে দিই, তাহলে আমাদের sin 2x ইকুয়াল টু মাইনাস 2। আমরা জানি কি sin এর ভ্যালু আমাদের কত মাইনাস 1 এর চেয়ে বড় অথবা সমান sin থিটার মান, এবং 1 এর থেকে ছোট অথবা সমান। তো মাইনাস 1 থেকে আমাদের কত হইতো 1 এর মধ্যে হইতো, তাহলে এটা কত মাইনাস 2, তাহলে আমাদের কি, তাহলে আমরা সম্ভব না, তাহলে আমরা এটা এদিকে কোনো আমাদের কি নাই x এর কোনো ভ্যালু নাই, তাহলে এখানে x এর মানটা আমাদের কি x ইকুয়াল টু কি হবে 5, কিছু নাই বা নাল সেট। ক্লিয়ার? তাহলে অথবা cos x মাইনাস sin x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা ওই সাইডে ফাড়িয়ে দিলাম, আমাদের কি আছে দেখো cos x মাইনাস sin x ইকুয়াল টু 1। তাহলে আমরা এখন কি করতে পারি, তাহলে আমরা এটা আমরা কিভাবে সলভ করতে পারি, এটা কোফিশিয়েন্ট আছে 1, এটা কোফিশিয়েন্ট আছে 1, তাহলে আমরা √1 এর সাথে বসে কি 1/√2 দ্বারা 1/2 দ্বারা কি করতে পারি মাল্টিপ্লাই করে √2 দ্বারা, তাহলে 1/√2 cos x মাইনাস 1/√2 sin x ইকুয়াল টু 1/√2। আমরা √2 পেয়েছি কি x এর cos এর কোফিশিয়েন্ট 1, অলসো sin এর কোফিশিয়েন্ট কত 1। তাহলে আমরা যদি ইয়া করি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, তাহলে 1 স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে আমাদের কত আসে √2, আর বোথ সাইড কত √2 দ্বারা ডিভাইড করে দিয়েছি। ক্লিয়ার? এটা তো তোমাদের অনেকটা কি অ্যাজাম্পশনের মতো। তাহলে আমরা cos এর ফাংশন তাহলে কত cos 45 ডিগ্রি, তাহলে cos π/4 ইনটু cos x মাইনাস sin π/4 sin x ইনটু cos 45 ডিগ্রি 5/4। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এটা আমরা প্রুফে বের করি, তাহলে আমরা এখান থেকে করি, এই লাইনটাকে দেখা যায় কিনা আমি শিওর না, বাট আমরা এখান থেকে করি। তাহলে আমরা প্রুফে লিখে দিই 1/2 cos x মাইনাস 1/2 sin x ইকুয়াল টু কত 1/√2।
আমরা বোথ সাইড কত দ্বারা রুট টু দ্বারা 1 ওভার রুট টু দ্বারা কি করছি তারা গুণ করছি গুণ করে ঠিক আছে আর রুট টুটা পাইছি কিভাবে দেখো এটার কোএফিশিয়েন্ট 1 আর এটার কোএফিশিয়েন্ট হচ্ছে -1 তাহলে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার যে মানটা আসবে সেটাতে আমরা কি করব লব হরকে কি আমরা মানে উভয় পক্ষে কি করে ডিভাইড করব এটা আমাদের কি অ্যাজাম্পশন ছিল আর এটা আমাদের বইয়ের মধ্যে এটা কি করোলারি তাহলে এটা মানে কত আসবে cos এটা cos এটা ফাংশন cos 45 ডিগ্রি বা 5/4 আমরা 5/4 অ্যাপ্লাই করি 5/4 ইনটু cos x মাইনাস এটা কত sin 5/4 sin x আর এটা মান cos কত 5/4 এখান থেকে দেখো আমাদের cos 5/4 তাহলে cos a into cos b minus sin a sin b তাহলে cos a plus b ফর্মুলা cos x plus 5/4 equal to cos 5/4 তাহলে এখান থেকে দেখো আমাদের x equal to আমাদের কত আসে এখানে x plus 5/4 আর আমরা এটা cos 5/4 equal to 5/4 ঠিক আছে তাই এখান থেকে দেখো আমরা x equal to আমাদের কত আসে x equal to 0 ক্লিয়ার অলসো আমাদের এখানে তাহলে আমাদের x equal to 0 তাহলে আমরা এটার মান 0 বসিয়ে দেখি আমাদের এটা কি 0 হয় কিনা তো cos 0 ডিগ্রি মান 1 sin 0 ডিগ্রি মান 0 ও 1 আর এটা আমাদের x equal to 1 তাহলে এটা আমাদের এটার জন্য রিকোয়ার্ড সলিউশন x এর মান কত আমাদের 0 কিভাবে আমরা এটা আমাদের মেইন ফাংশনে বসিয়ে তোমাদের দেখাই বা সিদ্ধি করে দেখাই এটা হলো আমাদের কি ভেরিফাইড করে দেখাই তোমাদের তাহলে আমাদের x equal to 0 হলে x equal to 0 হলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড cos cube x minus half sin 2x তাহলে cos cube 0 minus half sin 2 into x মানে 2x মানে কি 0 ডিগ্রি তাহলে 0 cos 0 ডিগ্রি 1 minus half into 0 তাহলে আমাদের টোটাল কত 1 আমাদের রাইট হ্যান্ড সাইড 1 এবার লেফট হ্যান্ড সাইড মানে 1 তো রাইট হ্যান্ড সাইডে আমরা বসিয়ে দিকে আমাদের কি এটা ভ্যালিড করে কিনা রাইট হ্যান্ড সাইডে হলো 1 প্লাস sin cube 1 প্লাস sin cube x তাহলে 1 প্লাস sin 0 ডিগ্রি কিউব sin 0 ডিগ্রি sin 0 ডিগ্রি মান কত 0 তাহলে 1 প্লাস 0 0 1 তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদের x এর মান কত 0 দিস ইজ কি ভ্যালিড আর ট্রু তাহলে আমাদের x ইকুয়াল টু কত 0 আশা করি তোমরা এটা পর্যন্ত বুঝতে পারছো নেক্সট দেখো আমাদের 10 নম্বর ম্যাথটা কি বলছে দেখো 10 নম্বর ম্যাথটা আমাদের কি বলছে 10 নম্বর ম্যাথটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে 10 নম্বর y equal to x plus root 1 plus x square power 20 হলে d square y divided by dx square আর x এর মান আমাদের কত 0 বসাইলে আমাদের কি এটার সেকেন্ড ডেরিভেটিভের মান কত ফাইন্ড আউট করা হয় ঠিক আছে তাহলে আমরা এটা একটু জটিল ম্যাথ দেখো আমরা কিভাবে সলভ করতে পারি তাহলে 10 নম্বর অ্যানসার অফ 10 answer of 10 তাহলে আমাদের y equal to x plus root 1 plus x square sorry power 20 হলে তাহলে আমরা ফাইন্ড আউট করতে হবে কি d square y divided by dx square আর x equal to 0 হলে আমাদের এর কি সেকেন্ড ডেরিভেটিভ মান কত ফাইন্ড আউট করতে হবে equal to what ক্লিয়ার তাহলে আমরা একবার এটা ডেরিভেটিভ করে নিলে ফার্স্ট ডেরিভেটিভ করলে তাহলে আমরা x হবে dy by dx আর এই dy by dx এর মান আমরা কি ধরুম y ধরুম y1 ধরুম ক্লিয়ার আমরা সাব হিসেবে ইউজ করলে আমাদেরকে সিম্পলিফাই করতে সহজ হইব অলসো d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার সেকেন্ড ডেরিভেটিভ আমরা কি y2 দ্বারা রিপ্রেজেন্ট করব ক্লিয়ার তাহলে এবার দেখো আমরা তাহলে আমরা একবার ডেরিভেটিভ করি dy বাই dx এটার আমরা y দিলাম তাহলে x এর ডেরিভেটিভ করলে আমাদের পাওয়ার আছে 22 এর পাওয়ার আসে পারবো আর আমাদের এটার কত পাওয়ার 1 কমে যাবে তাহলে x প্লাস √1 প্লাস x স্কয়ার পাওয়ার হবে কত 1 কমে গেলে তো 19 ইনটু যেহেতু এটা শুধু x না x এর একটা ফাংশন তাহলে এটা কি চেঞ্জ হওয়ার অনুসারে আবার কি করতে হবে একবার ডেরিভেটিভ কত তার ডেরিভেটিভ করলে আমাদের কি আছে দেখো x এর ডেরিভেটিভ 1 আর রুটের ডেরিভেটিভ হলো আমাদের রুটের মধ্যে একটা ফাংশন তাহলে ডেরিভেটিভ হলো কত 1 ওভার 2 রুট 1 প্লাস x স্কয়ার আর 1 প্লাস x স্কয়ার নট শুধু x এটা আবার x এর একটা ফাংশন এটা চেইন রুল অনুসারে কি করতে ডেরিভেটিভ করতেছে ডেরিভেটিভ করলে 1 এর ডেরিভেটিভ 0 আর x স্কয়ার ডেরিভেটিভ হলো 2x তাহলে 2x বসিয়ে দিলাম আশা করি তোমরা এটা বুঝতে পারছো ঠিক আছে তারপর সিম্পলিফাই করি দেখো y1 এখানে তাহলে আমাদের 20 x প্লাস √1 প্লাস x স্কয়ার পাওয়ার 19 আর সিম্পলিফাই করলে আমাদের কত a2 আর a2 কাটা আমাদের কত আসে এখানে সিম্পলিফাই করলে √1 প্লাস x স্কয়ার
তাহলে এখানে আছে x প্লাস রুট 1 প্লাস এক্স স্কয়ার। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে। এখানে দেখো আমাদের এটার 19 এর বেস আছে কত, x প্লাস 1 রুট 1 প্লাস এক্স স্কয়ার, আবার x প্লাস 1 প্লাস আমাদের বেসটা সেম, আমাদের পাওয়ারটা কি করে দিই, অ্যাড করে দিতে। তাহলে 20 ইনটু x প্লাস রুট 1 প্লাস এক্স স্কয়ার, এখানে 19 আর এর পাওয়ার আছে 1, তাহলে 20, আর নিচে আমাদের ডিভাইডার করে আছে রুট 1 প্লাস এক্স স্কয়ার। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে 20 আর এডুকের মান আমাদের কত, এডুকের মান y সমান, তাহলে y20y ইনটু 1 ওভার রুট 1 প্লাস এক্স স্কয়ার। এইটা আমরা কি করছিলাম y1, ঠিক আছে। তাহলে এটা আমাদের y2 বাই করতে হলে আমাদের কি করতে হবে, সবসময় মনে রাখবা এই সাইডে ফাংশনটা সবসময় y রাখা ট্রাই করবা, আর এই সাইডে x এর ফাংশনগুলো আমাদের রাইট লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসা ট্রাই করো, ঠিক আছে। এবার কিন্তু আমাদের যেহেতু y1 এর মানটা ফাইন্ড আউট করে নি, x এর মানটা বসিয়ে দিই 0 তে। তাহলে y1 এর মানটা আমরা কত ফাইন্ড আউট করতে পারি, আমাদের y1 এর মানটা এখানে বসাই দেই। তাহলে আমরা এখান থেকে করে নেই dy বাই dx at x equal to 0 তে আমাদের কত আসে এখানে, তাহলে 20 আর y এর মান x equal to 0 বসালে কত আসে, y এর মান 0 প্লাস 0 স্কয়ার, তো রুটের ভিতরে 0 প্লাস 1, তো 1 ওভার 20 হলো কত, তাহলে y এর মান অলসো 1 প্লাস 1 ওভার রুট 1 প্লাস 0 স্কয়ার, তাহলে এটাও কি অলসো 1, তাহলে আমাদের 20 টোটাল। তাহলে y1 এর মান আমাদের কত, y1 এর মান হলো 20 at x equal to 0 তে, তাহলে আমরা y1 এর মানটাও আমাদের কি এখানে লাগবে, তাহলে আমরা এটি এখানে লিখে দেই। তাহলে y1 এর মান আমাদের কত 20, আমরা এখানে রেখে দিলাম, ক্লিয়ার। তাহলে এবার আমরা এটা সিম্পলিফাই করি। তাহলে y1 ইকুয়াল টু আমরা কত পাইছি, এটা আমরা বুঝতে ফেলাই। দেখো আমরা y1 ইকুয়াল টু কত পাইছি, এটা হলো আমাদের কি y1 এর সমান। তাহলে আমরা জানি আমাদের এই ফাংশনটা x ফাংশন যদি থাকে সেগুলো আমরা কি রাইট হ্যান্ড সাইডে নিয়ম, যেগুলো আমাদের ডিভাইড আকারে থাকবে। তাহলে y1 রুট 1 প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু কত 20 y। এবার আমরা কি করব, x টাকে আবার ডেরিভেটিভ করব, x সাপেক্ষে করলে আমাদের কি আছে দেখো, এটা আমাদের এডু করে আমাদের u আর এডু করে আমাদের টোটাল কত b, u b রুল। তাহলে u b রুল অ্যাপ্লাই করি এখানে, তাহলে u এর রাইখা দিলা b এর ডেরিভেটিভ, তাহলে y1 আর এর ডেরিভেটিভ করলে আমাদের কত 1 ওভার 2 রুট 1 প্লাস এক্স স্কয়ার, আবার 1 প্লাস এক্স স্কয়ার ডেরিভেটিভ করলে আমাদের কত 2x, আবার আমার b এর রাইখা দিলাম রুট 1 প্লাস এক্স স্কয়ার, u এর ডেরিভেটিভ করলে আমাদের কি y1 আছে, y1 এর যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে আমরা y2 আসবে, তাহলে y2 বসিয়ে দিলাম, আর 20 আর y এর ডেরিভেটিভ করলে আমরা কি পাই y1, তাই y1। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে, চেইন রুল অনুসারে। তাই এবার আমরা কি সিম্পলিফাই করে নেই। তা সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখে এখানে, তাহলে এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে আমাদের এখান থেকে y1 ইনটু x ওভার রুট 1 প্লাস এক্স স্কয়ার প্লাস রুট 1 প্লাস এক্স স্কয়ার ইনটু y2 ইকুয়াল 20 y1। এবার এট x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 বসালে দেখো y1 এর মান আমরা জানি কত 20, ইজ y1 এর মান 20 ইনটু x এর মান আমরা 0 আর নিচে আমাদের কি 1 প্লাস 0 স্কয়ার প্লাস রুট 1 প্লাস 0 স্কয়ার ইনটু y2 ইকুয়াল টু 20 ইনটু y1 এর মান আমরা কত জানি 20, তাহলে 20 বসাই দিলাম। আশা করি এই পর্যন্ত তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, তাহলে 0 টাইমস সামথিং, তাহলে 0 প্লাস দেখো 0 স্কয়ার মানে 0 প্লাস 1 1 এর রুট করলে 1 ইনটু y, তো y2 ইকুয়াল টু কত 400, 20 মাল্টিপ্লাই করলে কত 400, তাহলে y2 মান আমরা কত ফাইন্ড আউট করেছি, y2 ইকুয়াল টু 400। তাহলে এটা হলো y2 এর ভ্যালু, y2 আমরা রিপ্রেজেন্ট করতে পারি আমাদের এই ফরম্যাটে, ঠিক আছে। তাহলে এটা আমরা y2 এখানে আমরা x ইকুয়াল টু কত পাইছি 0, তাহলে y2 x ইকুয়াল টু 0 এর মান কত আসে আমাদের 400 400, তাহলে এটার জন্য লিখে সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমাদের 11 নাম্বার ম্যাথটা আমাদের কিন্তু সোজা। ভাই তোমরা যারা রিপ্লাই মানে মেসেজ করতেছো, আমি একটু সরি, আমি একলা তো ক্লাস করতেছি, সেজন্য তোমাদের রিপ্লাই দিতে পারতেছি না। ভাই 11 নম্বরে দেখো, একটি বস্তু 22 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে 45 মিটার দূরে 20 মিটার উচ্চতায় দালানটি অতিক্রম করতে পারবে কি না। তাহলে এটা আমাদের কি গতিবিদ্যার ম্যাথ, এটা তো সবচেয়ে সোজা, ঠিক আছে। অ্যানসার অফ 11। আর তোমরা একটু জানো আমাদের ক্লাসগুলো মানে কোয়ালিটিগুলো কেমন হয়, তোমাদের কাছে কেমন মনে হয়, নাহলে আমরা যদি তোমাদের মনে আরো ইমপ্রুভ করা লাগবে, আমরা তো ট্রাই করতেছি প্রতিদিন ইমপ্রুভ করা, তোমাদের মনে আরো ইমপ্রুভ করা প্রয়োজন, তাহলে আমরা আরো ট্রাই করবো, ঠিক আছে। 11 নাম্বারটা দেখো,
তাহলে একটি বস্তু 22 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে 45 মিটার দূরে 20 মিটার উচ্চতা দালানটি অতিক্রম করতে পারবে কিনা। তাহলে আমাদের কি এটা ট্রু ফলস কোশ্চেন জিজ্ঞাসা। তাহলে 11 নাম্বারটা। তাহলে এবার দেখো আমরা যদি একটা ড্র করি আমাদের গতিবিদ্যার ম্যাথ, লেট ধরে আমাদের এটা হলো প্রজেক্টাইল বা আমাদের গতিপথের রাশটা, ঠিক আছে। তাহলে আমাদের 22 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার। আর এখানে বলছে কি 45 মিটার দূরে, এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু দূরে যাবো 45 মিটার, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 45 মিটার দূরে এক্স অ্যাক্সিস। তাহলে আমাদের অরিজিন থেকে আমাদের নিক্ষেপ বিন্দু থেকে কত মিটার 45 মিটার দূরে, এই 45 মিটার। 45 মিটার দূরে আমাদের হাইটটা বাই করতে হবে, ওয়াই মানটা বাই করতে হবে, ঠিক আছে। এটা বাই করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হলো আমাদের y x tan থিটা মাইনাস gx স্কয়ার ওভার 2u স্কয়ার cos স্কয়ার থিটা। অবশ্যই তোমরা এটা জানো, ঠিক আছে। তাহলে এবার আমরা মানগুলো বসাই দিই। তো y এর মানটা ফাইন্ড আউট, y x এর মান আমরা কত 45, tan 45 ডিগ্রি মাইনাস g এর মান হলো কত আমাদের 9.8 আর x স্কয়ার মান আমাদের কত 45 স্কয়ার 2 ইনটু 22 স্কয়ার আর cos কত cos 45 ডিগ্রি স্কয়ার। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এবার 45 আর tan 45 ডিগ্রি মান কত আমাদের 1, তাহলে 45 মাইনাস, তাহলে 45 ইনটু 45 করলে আমাদের কত আসে, বাট আমরা একটু সিম্পলিফাই করে নিই, ঠিক আছে। 9.8 ইনটু 45 স্কয়ার, তাহলে 2 ইনটু 22 স্কয়ার ইনটু আর cos 45 ডিগ্রি আমরা মান জানি কত 1/√2, আর যদি স্কয়ার করে দেই তাহলে হোল স্কয়ার হয়ে যাবে, তাহলে কত 1/2 ইনটু 1/2। a2 আর a2 কারা, তাহলে আমাদের এখানে থাকে কত 45 মাইনাস 9.8 ইনটু 45 স্কয়ার ডিভাইডেড বাই 22 স্কয়ার, ক্লিয়ার। এটা মানটা আমরা যদি ক্যালকুলেটর রেকর্ড নাই তাহলে এটা তোমরা আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেবে, ঠিক আছে। আর ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করে বলবে এটা কি অতিক্রম করতে পারবো কিনা। যদি মানে তোমরা লিখে দিবে যদি অতিক্রম করতে পারে তাহলে y ইজ লিখবা, মানে ইয়ারা দিয়ে দিবা মানে হাইটটা কতটুকু, আর যদি না পারে তাহলে নো লিখে হাইটটা দিয়ে দিবে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের ক্লাসে তোমরা যারা যুক্ত ছিল তাদের সকলকে থ্যাংক ইউ।